বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা কাফ। আয়াত 23। তার সঙ্গী মালাক ফেরেশতা বলবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত। আয়াতের তাফসীর। তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত। এক অর্থাৎ ফেরেশতা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দেবেন এবং বলবেন, এটা হলো তোমার কর্মতালিকা, আমলনামা, যা আমার কাছে ছিল। আয়াত 24। আদেশ করা হবে, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে। আয়াতের তাফসীর। আদেশ করা হবে, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত অবিশ্বাসীকে। আয়াত 25। কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারীকে। আয়াতের তাফসীর। কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী। আয়াত 26। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য মাবুদ গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। আয়াতের তাফসীর। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। এক মহান আল্লাহ আমলের এই তালিকার আলোকে বিচার ফায়সালা করবেন। নিক্ষেপ করো থেকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো পর্যন্ত আল্লাহর উক্তি। আয়াত 27। তার সহচর শয়তান বলবে, হে আমাদের রব, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আয়াতের তাফসীর। তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। এই জন্য সে সত্তর আমার কথা মেনে নিয়েছিল। সে যদি তোমার একনিষ্ঠ বান্দা হতো তবে সে আমার ফাঁদে পা দিত না। এখানে সহচর বলতে শয়তান। আয়াত 28। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি। আয়াতের তাফসীর। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, তোমাদেরকে তো আমি পূর্বেই শাস্তির প্রতিশ্রুতি প্রেরণ করেছি। এক অর্থাৎ মহান আল্লাহ কাফের ও তাদের সহচর শয়তানদেরকে বলবেন, এ হিসাব স্থলে অথবা ন্যায়পরায়ণ আদালতে বাদানুবাদের কোনো প্রয়োজন নেই এবং তাতে কোনো লাভ নেই। আমি তো রসূলগণ ও গ্রন্থসমূহের মাধ্যমে এসব শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। আয়াত 29। আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। আয়াতের তাফসীর। আমার কথার রদ বদল হয় না, এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না। অর্থাৎ যেসব অঙ্গীকার আমি করেছি তার বিপরীত কিছুই হবে না, বরং তা সর্বাবস্থায় পূর্ণ হবে এবং এই নীতি অনুসারে তোমাদের জন্য আমার পক্ষ থেকে শাস্তির ফায়সালা হয়েছে, যাতে কোনো পরিবর্তন হতে পারে না। অর্থাৎ এরকম হতেই পারে না যে বিনা অপরাধে যা তারা করেনি এবং বিনা পাপে যা তাদের দ্বারা সম্পাদিত হয়নি আমি তাদেরকে শাস্তি দিয়ে দেব। আর আমি বান্দাদের প্রতি জালেম নই। বড় জালেম এখানে জালেম অর্থে ব্যবহার হয়েছে, যা প্রচলিত কথা হিসাবে বলা হয়েছে। যেমন সাধারণত বলা হয় যে অমুক ব্যক্তি তার চাকরদের উপর খুব জুলুম করে, অমুক ব্যক্তি বড় জালেম। এ কথাগুলোর উদ্দেশ্য মুবালাগা, আধিক্য প্রমাণ করা হয় না, বরং তার পক্ষ হতে যে জুলুম হয় তারই প্রকাশ ঘটানো হয়। অথবা উদ্দেশ্য হল নেতিবাচক বাক্য তে মুবালাগা, আধিক্য প্রকাশ করা। অর্থাৎ আমি বান্দাদের উপর সামান্য পরিমাণও জুলুম করব না।